নমস্কার, জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। বিগত বছরগুলো যেমন কালী পুজোর দিন আমি যে কবচ এবং শত্রু দমন এবং আরো ভিন্ন ভিন্ন ধরনের যে যজ্ঞগুলো করি, বা কালী পুজোর রাতে যে যজ্ঞটা, এবছরও সেই যজ্ঞ আমার বাড়িতেই হচ্ছে। এবং গত বছর যাদের আর কি আমার কাছ থেকে কবজ নিয়েছিলেন, তাদের কিন্তু প্রত্যেককেই বলা হয়েছিল যে এই কবজের ভ্যালিডিটি 1 বছর। এর মধ্যে অনেকেই আমাকে ফোন করেছে, নতুন করে কবজ তৈরি করতে বলেছে এবং অনেকের আর্জি রেখেছি, এবং অনেকে এখনো ফোন করেনি। কারণ গত বছর তাও ধরো কালী পুজোর সময় 150-200 তাবিজ আর কি আমি সবাইকে আর কি ডিস্ট্রিবিউটার করেছিলাম। কিন্তু এই বছর নতুন নতুন অনেক আমি তাবিজের অর্ডার পেয়ে গেছি, বা আমি আরেকবার আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বা আমার ফেসবুক চ্যানেলের মধ্যে আপনাদের গত বছর যারা তাবিজ নিয়েছিলেন, অনেকেই আমার সঙ্গে ফোনে সবসময় কথা বলে, রিলেশন করে, হয়তো তাদের জিনিসটা মনে নেই। সেই কারণেই এই ভিডিওতে ইউটিউবে বা ফেসবুকে বার্তাটা পৌঁছিয়ে দেওয়া। যাদের মনে নেই তারা অবশ্যই মনে করবে, এবং আমার ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ইচ্ছা হয়, কারণ অনেকেই আমাকে তাবিজগুলো নেওয়ার পরে অনেকেই আমাকে ফিডব্যাক দিয়েছে, দাদা খুব ভালো হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। কিন্তু একটা জিনিস যে ভালো হচ্ছে আমি তোমাদের কিন্তু বলেই দিয়েছিলাম যে এই তাবিজ নিলে পরপর তোমাদের 3 বছর নিতে হবে, এবং 3 বছর নিলে কিন্তু তোমাদের সেই সমস্যাগুলো মানে ঠিক হয়ে যাবে, আর তোমাদের কবজ ধারণ করতে হবে না। তা মোটামুটি ধরো আমার কাছে মানে গত বছর বা তার আগের বছর যাদের 3 বছর পূর্ণ হচ্ছে, অনেকেই আমার কাছে ফোন করেছে, আবার অনেকের মনে নাও থাকতে পারে। সেই জন্য তোমাদের ভিডিও বার্তাটায় পৌঁছিয়ে দেওয়া যে আমার পশ্চিমবাংলায় এবং পশ্চিমবাংলার বাইরেও কিন্তু অনেক মানে যারা আমার শিষ্য আছো তারাও নিয়েছো। যাই হোক, তো আমি তোমাদের যারা দেখা গেল কি এই তাবিজ নিয়ে যারা হয়তো বাইরে কাজে আছে বা বিদেশে কাজে আছে, কোনো অসুবিধা নেই। কারণ তাবিজগুলো মেটেলটা হয় হচ্ছে তামার, সেই জন্য কোরিয়া ব্যবস্থাও আছে। কোরিয়ার মাধ্যমেও বা অনলাইনের মাধ্যমেও চলে যাওয়ার আছে। যারা বিদেশে চলে গেছো বা দেখা গেল যারা মানে বাইরে কাজে আছো, দিল্লি, বোম্বে, গুজরাট বা নেপাল, মানে যেখানেই যারা আছো, যদি তোমাদের পরবর্তীতে আবার সেই তাবিজ নেওয়ার ইচ্ছা থাকেন, তাহলে তোমরা আমাকে ফোন করে জানাবে এবং অ্যাড্রেস করবে। আর সব থেকে ভালো কথা, এই যে আমি কালী পুজোর রাতে যে তাবিজটা বানাই, অনেকেই করছে যে দাদা তাবিজটা কি দিয়ে বানানো হয়। দেখেন, তাবিজটার মধ্যে এমন কিছু থাকে না। আমি আপনাদের বলে দিচ্ছি যে এই তাবিজটা আপনারা একটা 3 ধাতুর মাদুলি নেবেন। আমি মাদুলিটা দেখিয়ে দিচ্ছি, তার সাইজটা কি হবে। এই যে এরকম ধরনের একটা মাদুলি আর কি আপনি নেবেন। এর থেকে ছোট হলে কিন্তু হবে না। এই যে দেখছেন এই 1 ইঞ্চি এই তাবিজগুলোই হচ্ছে 3 ধাতু তামার তাবিজ। তো এই ধরনের তাবিজটা আপনারা কিন্তু নেবেন। এর মধ্যে আপনারা যদি পারেন, নিশ্চয়ই নিজে যদি তাবিজ বানিয়ে নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি আপনাদের বলে দিচ্ছি এই তাবিজের মধ্যে আছে কি। যে কোনো আমাবস্যাতে, যেমন গত মহালয়ার আমাবস্যাতে আমার সব মানে গাছ তোলা আছে, সেইটাকে আমরা এই তাবিজগুলো রেডি হচ্ছে। তাবিজ তো আগেই বানানো হয়, কিন্তু এই কালী পুজোর রাত্রে এই তাবিজগুলো হচ্ছে শুদ্ধিকরণ করা হয়। তো আপনারা যদি চান নিজে তাবিজ বানিয়ে নেবেন। কারণটা কি, সোমবার দিন হচ্ছে আমাবস্যা, দুপুরবেলা লেগে যাচ্ছে।
সোমবার মানে 2রা কার্তিক সোমবার অমাবস্যা কিন্তু দুপুরবেলা লেগে যাচ্ছে, মঙ্গলবার আবার দুপুরবেলার দিকেই কিন্তু অমাবস্যা ছেড়ে যাচ্ছে। তো আপনারা কি করবেন? আপনারা ওই সোমবার অমাবস্যা লাগার পরে আপনারা বাঁশের ঝাড় আছে না, বাঁশের ঝাড়, ওই বাঁশের ঝাড়টার দেখবেন বাঁশের ঝাড় একটা বাঁশের ঝাড়ে অনেক বাঁশ হয়। তো আপনি দিক নির্ণয় করবেন যে ঈশান কোণে কোন বাঁশখানা আছে। সেই বাঁশের গোড়াটা আপনি কি করবেন, বাঁশের গোড়াতে দেখবেন যে সরু 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 বাঁশের শিকড় থাকে। শত্রু দমনের মানে শত্রুর জন্য আপনারা প্রচন্ড পরিমাণে আপনারা শত্রুতে জর্জরিত হয়ে যাচ্ছেন। বাড়ির পাশে শত্রু, যে কোনো লোকের সঙ্গে কথা বলছেন শত্রু, যাকে আপনি ভালোবাসছেন সেও আপনার শত্রু হয়ে যাচ্ছে, ঘরে পরিবারের মধ্যে শত্রু হয়ে যাচ্ছে। তারা এই কবচটা ব্যবহার করবেন। অমাবস্যার সন্ধেবেলা ঈশান কোণে, অমাবস্যার সন্ধেবেলা ঈশান কোণে দেখবেন বাঁশঝাড়ের ঈশান কোণে যে বাঁশের শিকড়গুলো আছে, যে বাঁশটার হচ্ছে শিকড়গুলো সরু সরু দেখবেন শিকড়গুলো আছে, সেই শিকড়টা ওইখান থেকে বাঁশকে আর কি মানে নিমন্ত্রণ করতে হবে। আপনার অমাবস্যা লাগার সময় বাঁশকে নিমন্ত্রণ করতে হবে যে হে বাঁশ, তোমার এই গাছের শিকড় মানে তোমার শিকড় নিয়ে আমি আমার শত্রুকে দমন করব। এই যে বাঁশটা আছে, এই বাঁশের শিকড় আর পরগাছা দেখবেন যে খেজুর গাছ লাগবে, অন্য কোনো আম গাছ বা রাস্তার পাশে আম গাছ বা চটকা গাছে এইসব গাছগুলোতে বট গাছে পরগাছা হয় কিন্তু হবে না। খেজুর গাছে দেখবেন, খেজুর গাছে যে পরগাছা হয় সেই খেজুর গাছের পরগাছার শিকড় লাগবে হচ্ছে তুলসী গাছের শিকড়, আর লাগবে হচ্ছে মোনামুনি, 2টো মোনামুনি, আর সঙ্গে লাগবে কামসিঁদুর। এই তাবিজের মধ্যে কিন্তু আপনাকে প্রসেসিং করে আর কি ঢুকিয়ে সেটাকে ওই বাঁশের মধ্যে বাঁশের যে শিকড়গুলো আছে সেই শিকড়ের সঙ্গে হচ্ছে পরগাছার সঙ্গে বাঁধতে হবে। এবং মোনামুনির দেখবেন যে 2টো সুর থাকে, ওই সুর দিয়ে কিন্তু এই পরগাছা এবং বাঁশকে বাঁধন দিতে হবে। এবং বাঁধন দেওয়ার পরে তখন আপনাকে একটা মন্ত্র উচ্চারণ করতে হবে। সেই মন্ত্র শত্রু দমন মন্ত্র, সে আপনাকে এই ইউটিউবেই বলে দেব, ছোট্ট ছোট্ট মন্ত্র, আপনাকে খুব বেশি করতে হবে না। তার নামটা লাগবে, হ্যাঁ, ওম হিম ক্রিম শত্রু দমনায় নমঃ, অমুক গোত্রস্য অমুক, অমুক ঠিকানা মম পাশ শত্রু দমনায় দমন। এই মন্ত্রটা আপনাকে কিন্তু উচ্চারণ করতে হবে আর এই জিনিসটাকে বাধ্য হবে। মন্ত্রটা কিন্তু একবার বললে হবে না, মিনিমাম আমরা যে সময় করি 1088 বার একজনের নাম নিয়ে কিন্তু এটা করে। আপনি যদি পারেন 108 বার করবেন, তবুও দেখবেন আপনি সুফল পাবেন। এবং এই তাবিজের মধ্যে যে কাম সিঁদুরটা আছে, এই কাম সিঁদুরটা দিয়ে কিন্তু আপনাকে ওই পুরো শিকড়গুলোতে হচ্ছে কাম সিঁদুরটাকে কিন্তু মাখিয়ে তাবিজের মধ্যে ঢুকে তারপরে হচ্ছে মোম দিয়ে আপনাকে কিন্তু ভালো, এই মোমটা কিন্তু কাঁচা মোম, এই কাঁচা মোম দ্বারাই হচ্ছে আপনাকে মুখটাকে মারতে হবে। এবং মুখটাকে মেরে আপনি যদি অমাবস্যার রাত্রে মানে এই কালী পুজো অমাবস্যার রাত্রে যদি করতে পারেন, এই কালী পুজো অমাবস্যার রাত্রি 12টার পরে আপনি তাবিজটাকে তৈরি করার পরে তখন আপনি কি করবেন, রাত্রে 12টার সময় স্নান করে আপনি কোথায় কোথায় নিতে পারবেন, আপনি আপনার হাতের বাহুতে নিতে পারবেন, গলায় নিতে পারবেন, কিন্তু খবরদার কখনো কোমরে ব্যবহার করবেন না। কারণটা কি, আপনি হাতের কবজাতেও নিতে পারবেন, বাহুতে নিতে পারবেন, গলাতে নিতে হবে। কারণ কোমরের সবসময় হচ্ছে মানে প্যান্টের নিচে থাকে বা কোমরের সেই জিনিসটা হয় না। আপনি যদি এটাকে গলা ধারণে করেন
আপনাকে চারটে জিনিস দিয়ে আপনাকে এই কবচটাকে তৈরি করতে বললাম। এই কবচটা তৈরি করে আপনি যদি গলাতে ধারণ করতে পারেন, আপনার যত বড় শত্রু হোক না কেন 21 দিনের মধ্যে সেই শত্রু আপনার কাছে দমন হবে হবে হবে। এটা কিন্তু আমাদের আজকের না, 500 বছর ধরে আমরা এই তাবিজ বানিয়ে আসছি, বাবা ঠাকুর দাদা তারপরে এরকম ভাবে। আমি নিজে এই কালী পুজোর রাত্রে কমসে কম 2 থেকে 250 কবচ আমার অলরেডি রেডি হয়ে গেছে। এই 2 থেকে 250 কবচ হচ্ছে এই কালী পুজোর রাত্রেই কিন্তু শুদ্ধিকরণ হবে। তাই যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনাদের কেউ যদি এই তাবিজটা যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে আপনারা আমার কাছে ফোন করবেন। আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা যেখান থেকেই হোক ফোন করবেন, আমরা আপনার কাছে তাবিজ পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।